এক প্লেট ভাতের দাম আর কতই বা হবে, তবে তোফাজ্জল কি জানতো এই এক প্লেট ভাতই হবে তার জীবনের শেষ খাবার? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গণপিটুনিতে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন যেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের প্রতিচ্ছবি। মোবাইল চোর সন্দেহে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা দফায় দফায় নির্যাতন চালায় তোফাজ্জলের ওপর। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার আগে তাকে খাওয়ানো হয় ডাইনিংয়ের খাবার, পরিবারের কাছে দাবি করা হয় 2,35,000 টাকা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে দেশের মানুষ। মব জাস্টিসের এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে হাজির করা হলে জবানবন্দি দিতে রাজি হন তারা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। এ সময় তারা বিচারকের কাছে দায় স্বীকার করে পৃথকভাবে জবানবন্দি দেন। তবে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হননি। আসামিদের জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে, পরিকল্পিত হত্যা করেছে। প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ জানাবো এইটা অচিরেই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এইরকম কোনো ঘটনা আর না ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন এবং আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 3 শিক্ষার্থী। তারা সবাই একই হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। মব জাস্টিসের মতো এমন নৃশংস ঘটনা যেন দেশে আর না ঘটে, সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের ব্যাপারে জোর দিয়েছেন আইনজীবীরা। তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান আইনজীবীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।